ব্রিটিশ আমলে নির্মিত একটি সেতু, যেটি সংস্কার না হওয়ায় চলাচলের চরম ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী। এই ব্রিজটি ফরিদপুর পৌরসভা এবং মাতচর ইউনিয়নের জ্ঞানদিয়া বাজারের ঠিক সীমান্তবর্তী যে কুমার নদ, সেই কুমার নদের উপর এই ব্রিজটি নির্মিত হয় ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে আসলে এই সেতুটির উপর দিয়ে রেল চলাচল করত। তো রেল চলাচল যে সময় বন্ধ হয়ে যায়, স্থানীয় এলাকাবাসী কিন্তু ঠিক তখন থেকেই রেলের উপর দিয়ে স্লিপার এবং পাত বসিয়ে তারা কিন্তু চলাচল করত। এবং এই মাতচর ইউনিয়নবাসীর একমাত্র চলাচলের পথই হচ্ছে এটা, উপজেলা সদর সহ বিভিন্ন জায়গায় যাওয়ার যে তারা আসে, এবং এই সেতুটি পার হয়েই কিন্তু তারা এই উপজেলা সদরে যায়। বিশেষ করে এই সেতু দিয়ে চলাচলের এখন যে সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই মাতচর ইউনিয়নের বাসিন্দারা তারা উপজেলা সদরে যান, এবং এখানকার যে স্কুল পড়ুয়া যে শিক্ষার্থীরা আছে এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী আছে, তারা কিন্তু এই সেতুটির উপর দিয়ে পার হতে যাওয়ার সময় কিন্তু নানা ধরনের দুর্ঘটনা তাদের ঘটছে। অনেকেই কিন্তু এই ব্রিজের নিচে পড়ে গিয়ে আহত হয়েছে। অনেক সময় এই ব্রিজের যে সিট দেওয়া, সেই সিটে পায়ে আঘাত লেগে অনেকেই গুরুতর আহত হয়েছে। মাতচর ইউনিয়নের প্রায় 4 থেকে 5 হাজার মানুষ এই যে শহরে যাতায়াতের যে যোগাযোগের একমাত্র যে ব্রিজটি, সেই ব্রিজটি কিন্তু একেবারেই সংস্কার না করার ফলে তারা কিন্তু চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি শহর থেকে বিভিন্ন মালামাল আনতেও কিন্তু তারা পারছেন না। সেই মালামাল ভ্যানে করে আনাও কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। তাদেরকে যদি মালামাল আনতে হয় বা জরুরি ভিত্তিতে যেতে গেলে কিন্তু আরো 2 থেকে 3 কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে তাদের উপজেলা সদরে যেতে হয়। প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে পার হইতে হয়। প্রতিদিন সকালে এবং রাত্রে আসি। ব্রিজটার অবস্থা খুবই ভয়াবহ। কিছু কিছু শীট ছিল আপনার একদম হালকাগুলাতে আপনার তো টেকসই ছিল না, যে কারণে অল্প সময়ের মধ্যে এটা নষ্ট হয়ে গেছে। বৃষ্টির মৌসুম আসলে ধরেন একটা মোটরসাইকেল নিয়ে কেউ পার হইতেছে, স্লিপ কাটলো তো সে ভেঙে চলে নিচে চলে যাবে। বাচ্চারা স্কুলে পড়ে, স্কুলে যাওয়া আসা করে রিক্স, এখান থেকে বাচ্চা নিয়ে যাওয়া আসা। আমরাও তো যাই বাচ্চা নিয়ে, এই ছোটো ছোটো বাচ্চা সকালে মানে ব্রিজটা পার করে দিয়ে আসি, কষ্ট হয়। এই জন্য আমাদের ব্রিজটা মেরামত করে নিই। রেলওয়ে কর্তৃপক্ষের নির্মিত এই ব্রিজ দিয়ে রেল চলাচল করত। একটা সময় রেল চলাচল বন্ধ হয়ে গেলে তখন থেকেই এই মাতচর ইউনিয়নের যারা বাসিন্দা, তারা এই সেতুটি কুমার নদের উপর নির্মিত এই সেতু দিয়েই তারা চলাচল করত। পরবর্তীতে রেল আবার চালু হওয়ার ফলে অন্য রেল লাইন করায় রেল কিন্তু ওই লাইন দিয়ে চলাচল করে, এবং এইটি কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়। এবং স্থানীয় এলাকাবাসী তখন তারা সবাই এক হয়ে এই ব্রিজের পাত যখন রেল কর্তৃপক্ষ খুলে নিয়ে যায়, ঠিক তখন এলাকাবাসী তাদের নিজেদের খরচে এই পাত বসিয়ে তারা এখান দিয়ে চলাচল করে। দীর্ঘদিন হয়ে যাওয়ায় কিন্তু এই পাতগুলো এখন একেবারেই ক্ষয়ে গেছে। 2005 সালে যখন বন্ধ হয়ে যাওয়ার পরে এই ব্রিজ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা এখানে ছিল না, যার দরুন আমরা এইটা নিজ উদ্যোগে, এখানে কোনো স্লিপারও ছিল না, এখানে কিছুই ছিল না, সব কিছু রেলওয়ে উঠাই নিয়ে যায়। তো আমাদের চলাচলের দ্বিতীয় কোনো ব্যবস্থা ছিল না থাকার কারণে আমরা এলাকাবাসী নিজস্ব অর্থায়নে এখানে কাঠ দিয়ে প্রথমে আমরা একটা যাতায়াতের কোনো রকম ব্যবস্থা করি, সেটা হাঁটা পথে। এখান দিয়ে গাড়ি ঘোড়া চলার কোনো ব্যবস্থা ছিলই না। তো পরবর্তীতে আমরা করি, এলাকাবাসীর থেকে টাকা পয়সা উঠিয়ে আমরা এই ব্রিজটাকে একটু শিট দিয়ে আমরা মেরামতের চেষ্টা করি। এইখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে, এই ব্রিজ থেকে অনেক ছেলেপেলে পড়ে গেছে, অনেক মহিলা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট ঘটছে, মারা পর্যন্ত গেছে, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তো আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের একটাই দাবি থাকবে, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তারা যেন এটা আমলে নেয়। আমরা চাই যে এই ব্রিজটা হারুক, এই ব্রিজের জন্য তো সবার ক্ষতি হইতেছে, মানে সবাই চাই যে এই ব্রিজটা হারলে যে আমাদের একটু ভালো হয়। আরেকটি বিষয় হচ্ছে, দিনের বেলায় যদিও একটু চলাচল করা যায়, কিন্তু রাত হলেই কিন্তু আসলে এই ব্রিজ দিয়ে আর কেউ চলাচল করতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু রাত্রে অনেক পথ ঘুরে কিন্তু এই এলাকার বাসিন্দাদের ঘরে ফিরতে হয়, এবং বৃষ্টি হলে কিন্তু একেবারেই চলাচল করা যায় না, পিচ্ছিল হয়ে যায়, এবং মোটরসাইকেল নিয়ে তো চলাচল করাই যায় না, হেঁটেও কিন্তু অনেক সময় এখান থেকে পড়ে যায়। এই ব্রিজ থেকে আসতে অনেক ভয় করে, মাঝে মাঝে আম্মুকেও নিয়ে আসি। এটা খুব ভাঙ্গা, আমি ব্রিজটা একদম পুড়ে গেছে, আর এখন আমরা ব্রিজটা ঠিক করে সরকারকে বলতে চাই। স্কুলে যেতে সময় আমাদের এই ব্রিজ দিয়ে যেতে ভয় করে এবং পড়ে যাওয়ার ভয় করে, কিন্তু সরকার কাছে আমাদের দাবি যে ব্রিজটা ঠিক করে দেখ। এলাকাবাসীর দাবি, এই পুরানো ব্রিজটি সংস্কার করে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হোক, অথবা এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করে তাদের চলাচলের এই ভোগান্তি দূর করা হোক।
শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।